আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, মির্জা ফখরুল। স্লোগানে স্লোগানে দেশ জুড়ে বাংলা ব্লকেড। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় অ্যাটর্নি জেনারেল, ধৈর্য ধরার অনুরোধ। বেনজিরের গুলশানের সেই 4 ফ্ল্যাট ক্রক। কোটা নিয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনায় রায় দেবেন উচ্চ আদালত, আশা কাদেরের। কাস্টমস কমিশনার এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা। কোটা নিয়ে আদালতের রায় সরকারের ইচ্ছার প্রতিফলন, রিজভি। নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস, আবেদ আলী সহ গ্রেফতার 17 জন। র্যাব মুখপাত্র আরাফাতকে বদলি। কেন্দ্রীয় নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো চট্টগ্রাম ছাত্রলীগ। সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানের অভিযোগে 7 বাংলাদেশি গ্রেফতার। ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পিটিয়ে বাংলাদেশির হাত ভেঙে দিল বিএসএফ। এবং যুক্তরাজ্যের নতুন আইনমন্ত্রী শাবানার বাবা-মা ছিলেন আজাদ কাশ্মীরের বাসিন্দা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হাসপাতালে খালেদা জিয়াকে দেখার পর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার জীবন হুমকির মুখে, সরকার গ্রাহ্য করছে না। উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সোমবার ভোরে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি চেয়ারপারসনকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে কেবিনে চিকিৎসাধীন আছেন। দুপুরে হাসপাতালে খালেদা জিয়াকে দেখে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। ঢাকা সহ পুরো দেশ জুড়ে পালিত হয়েছে কোটা বিরোধী আন্দোলনকারীদের বাংলা ব্লকেড। এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন জায়গায় জড়ো হয়ে স্লোগান, গান আর কবিতা আবৃত্তি করে শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার বিকেল পর্যন্ত যেসব জায়গায় বাংলা ব্লকেড কর্মসূচি চলছে তা হলো শাহবাগ মোড়, চানখারপুল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, পল্টন মোড়, কারওয়ান বাজার, বাংলা মোটর, ফার্মগেট। বাংলা ব্লকেড কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গুলিস্তানের 0 পয়েন্ট সহ সচিবালয় এলাকা দখলে নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ বিদ্যমান কোটা বাতিল সংক্রান্ত পরিপত্র নিয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। তিনি বলেছেন, পূর্ণাঙ্গ রায় পাওয়ার অপেক্ষা করছে। রায় পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। কোটা নিয়ে আন্দোলনকারীদের ধৈর্য ধরার অনুরোধ করেন তিনি। নিজ কার্যালয়ে আজ সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন আগামী বৃহস্পতিবার আপিল বিভাগে আসার কথা এবং সেক্ষেত্রে পূর্ণাঙ্গ রায় যদি না পাওয়া যায় এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, দেখা যাক, যদি বুধবারও পাই তাহলেও চেষ্টা করব লিভ টু আপিল দায়ের করার। সাবেক আইজিপি বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা ও তার ছোট মেয়ের নামে গুলশানের র্যাংকন আইকন টাওয়ারের ডুপ্লেক্স ফ্ল্যাটটি ক্রয় করেছে দুর্নীতি দমন কমিশন। এর আগে গতকাল রোববার তার নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাংলো বাড়ি ক্রয় করা হয়। আজ সোমবার দুদক সচিব খোরশেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য জানান। দুদক সচিব বলেন, বেনজির আহমেদের গুলশানের 4টি ফ্ল্যাটের সমন্বয়ে যে ডুপ্লেক্স ফ্ল্যাট রয়েছে সেটি রক্ষণাবেক্ষণের জন্য আমাদের একজন কর্মকর্তাকে রিসিভার নিয়োগ করা হয়েছে। আজ ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ও দুদকের একজন পরিচালক সহ একটি টিম বাড়িটির সবকিছুর ইনভেন্টরি করে ডুপ্লেক্সটি সিলগালা করে। পরে সেগুলো তারা কমিশনে জমা দেবেন। সরকারি চাকরিতে কোটা বাতিলের বিষয়টি আদালতে বিচারাধীন, তাই চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবেন। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন কাদের। তিনি বলেন, শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে সংগ্রাম শুরু করেছেন তার মূল চালিকা শক্তি মেধাবী জনগোষ্ঠী। শিক্ষিত, দক্ষ, স্মার্ট
প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে নিতে মেধাবী তরুণ প্রজন্ম আমাদের প্রধান প্রয়োজন। সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হককে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সোমবার ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেয়। এর আগে বৃহস্পতিবার সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলায় 8,95,44,500 টাকার জমি ও ফ্ল্যাট ক্রয়ের আদেশ দেয় আদালত। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক ও ন্যায্য। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে ছাত্রদের দাবি মেনে নিন, না হলে পরিস্থিতি ভয়ানক হবে। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ৩য় তলায় কনফারেন্স রুমে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত ১২ বছরে বাংলাদেশে সিভিল সার্ভিস পরীক্ষা সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। রোববার বেসরকারি একটি চ্যানেলে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর সাঁড়াশি অভিযানে নেমে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে বদলি করা হয়েছে। তার জায়গায় লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি র্যাব ৫-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছরের ডিসেম্বরে মুনিম ফেরদৌস ব্যাটালিয়নটির অধিনায়ক হন। এই সেনা কর্মকর্তার বাড়ি পিরোজপুরে। মুখপাত্র হিসেবে দায়িত্ব নিলে তিনি বাহিনীর ১৩তম মুখপাত্র হবেন। র্যাবের ইতিহাসে সবথেকে কম সময় মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করলেন আরাফাত, যা অতীতে কেউ করেননি। তিনি মাত্র ২ মাস ১৩ দিন এই পদে থাকলেন। ৪তলা বাড়ি নির্মাণের চাঁদা চেয়ে না পেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে চট্টগ্রামের বাকলিয়া থানা ছাত্রলীগের আরেক নেতা। তার সঙ্গে এ কাজে যোগ দিয়েছে থানা স্বেচ্ছাসেবক লীগের আরও কিছু নেতা। বর্তমানে আহত ওই ছাত্রলীগ নেতার অবস্থা সংকটাপন্ন। বুধবার এ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের বড়মিয়া মসজিদ পুকুর পাড় এলাকায়। জানা যায়, প্রথমে তার উপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপর পিস্তল দিয়ে থেতলে দেওয়া হয় তার মাথা, ফাটিয়ে দেওয়া হয় মুখমণ্ডল। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বাকলিয়া থানা পুলিশ। এ ঘটনায় থানা ও আদালতে পৃথক কয়েকটি মামলা করেছে ভুক্তভোগী। সৌদিতে মাদক ব্যবসা ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭ বাংলাদেশি সহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক জানিয়েছেন, গ্রেফতার ৭ বাংলাদেশির কাছ থেকে ৩.৩ কেজি উচ্চ আসক্তি সৃষ্টিকারী উদ্দীপক মেথামফেটামিন, ১২,৪৩২ পিস আমফিটামিন ট্যাবলেট পাওয়া গেছে। এছাড়া তাদের বিপুল পরিমাণ হাশিশের ব্যবসা ও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। কাজের সন্ধানে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় কিরণ নামে বাংলাদেশি এক হিজড়ার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। সোমবার সকালে আহত কিরণকে বর্ডার গার্ড বাংলাদেশের মাধ্যমে উপজেলা প্রশাসন ও পুলিশ উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে। জানা গেছে, আহত কিরণের বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায়। ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন একজন মুসলিম নারী। দেশটির আইনমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের মিরপুর এলাকা থেকে আসা শাবানা মাহমুদ। ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। শনিবার লেবার পার্টির নেতা স্যার কেয়ার স্টারমার নির্বাচনে জয়লাভের পর মন্ত্রিসভা গঠন করেছেন। সভায় আইনমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শাবানা মাহমুদ। শাবানা মাহমুদ যে শুধু যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী বিচারমন্ত্রী তাই নয়, বরং তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদ গ্রহণ করেছেন। আগামী ১৭ জুলাই পার্লামেন্ট উদ্বোধনের আগে রয়্যাল কোর্ট অব জাস্টিসের লর্ড চ্যান্সেলর হিসেবে শপথ নেবেন।
আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।